আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে পবিত্র জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে আমাদেরকে তার মহান হুকুম জুম্মার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার, দিনই কিছু আলোচনা শোনার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা একবার কালিমাতুশ শুকুর পাঠ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আমাদের সকলের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আগামীকালকেই আমাদের বহু প্রতীক্ষিত যেই ঈদুল আজহা আগামীকালকে অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আমরা অনেকেই কুরবানি করার জন্য নিয়ত করেছি এবং পশুও ক্রয় করেছি। তো কুরবানি আমরা যারা করব, কুরবানি করার পূর্বে কয়েকটা বিষয় আছে যেগুলো জানা অত্যন্ত জরুরি। যে কুরবানি করবে তার জন্য কিছু বিষয় জানাটা অনেক জরুরি। না জানলে তার কুরবানি প্রশ্নবিদ্ধ হতে পারে, অর্থহীন হয়ে যেতে পারে। তো এমন কিছু বিষয় সংক্ষেপে কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। তো প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একজন মানুষের জন্য যে কুরবানি করতে চায় সেটা হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। নিয়তের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে কিন্তু কুরবানি করা এটা শুধুমাত্র গোশত খাওয়া বা পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যেই কুরবানি চান সেই কুরবানি হবে না যদি নিয়তের মধ্যে কোনো ত্রুটি থাকে। সেজন্য সর্বপ্রথম আমাদেরকে কুরবানি করার আগে, আমরা তো পশু ক্রয় করে ফেলছি, এখন আমাদেরকে নিজের কাছে একটু স্থির হয়ে বসে নিজের বিবেকের কাছে, নিজের মনের কাছে প্রশ্ন করতে হবে যে আমি এই যে কুরবানির জন্য পশু ক্রয় করে আনলাম, তো এই কুরবানি কি আমি মন থেকেই আল্লাহ সন্তুষ্টর জন্য হচ্ছে, নাকি আমার সামাজিক মর্যাদা রক্ষার জন্য বা লোক দেখানোর জন্য বা অন্য কোনো নিয়ত আছে কিনা, এটা নিজের মনকে নিজে জিজ্ঞাসা করা। আপনি মন থেকে যদি এই উত্তর পান যে হ্যাঁ আমি আল্লাহ সন্তুষ্টর জন্যই করছি, তাহলেই আপনার কুরবানি হবে, কুরবানি আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য হবে। আর যদি নিয়তের মধ্যে এই পরিশুদ্ধতা না থাকে তাহলে কিন্তু এই কুরবানির কোনো সওয়াব আমাদের জন্য নাও থাকতে পারে। আর এই কুরবানি কবুল, কার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন? সবাই কুরবানি করলে, কুরবানি তো অনেক মানুষই করে কিন্তু সবারটা কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। কার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই সমস্ত মানুষের কুরবানি কবুল করবেন যাদের অন্তরে, যাদের হৃদয়ে তাকওয়া থাকবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। মুত্তাকি ব্যতীত যাদের অন্তরে তাকওয়া নাই তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য নিয়তটা আগে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা এই কুরবানি কিভাবে কবুল করেন, কুরবানির কবুলের ধরনটা কেমন, এইটাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলার কাছে তোমরা যারা কুরবানি করছো, তোমাদের কুরবানির পশুর গোশত অথবা রক্ত এই কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যারা কুরবানি করছো তাদের হৃদয়ের যেই তাকওয়া রয়েছে, হৃদয়ের যেই আল্লাহ সচেতনতা বা যেই নিয়তটা রয়েছে, শুধুমাত্র এই নিয়তটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আর এর উপরেই আল্লাহ তাআলা তার সেই কুরবানির প্রতিদান বা ফজিলত দিয়ে থাকেন। অনেক বড় পশু আপনি কুরবানি করলেন কিন্তু নিয়তের পরিশুদ্ধতা নাই, তাহলে কিন্তু এত বড় কুরবানি করেও কোনো লাভ হবে না। আবার অনেকে আছে খুব ছোট কুরবানি করছে কিন্তু তার নিয়তটা ছিল পরিপূর্ণ বিশুদ্ধ, তার নিয়তের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, তো তার প্রতিদান সে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বেশি পাবে। শুধুমাত্র পশু বড় হলেই যে প্রতিদান বেশি এমনটা নয়, বরং ইবাদতের ক্ষেত্রে, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে যার ইহসান, যার ইখলাস যত বেশি থাকে
আল্লাহ তাআলার কাছ থেকে তার মর্যাদা এবং প্রতিদানও সেই অনুপাতে সে পেয়ে থাকে। সেজন্য নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আর এই কুরবানির মধ্যে ইখলাস ধরে রাখা এটা আসলেই অনেক কষ্টের বিষয়। আমাদের নামাজ, রোজা, এই সমস্ত ইবাদতে আমরা যেভাবে ইখলাস ধরে রাখতে পারি, কুরবানির ব্যাপারটা একটু কঠিন। কারণ এই কুরবানি আমরা আল্লাহর জন্য করছি, কিন্তু এর যে বেনিফিট অর্থাৎ কুরবানির পশুর যেই গোশত সেটা আমরা আমাদের ঘরে তুলছি, যেহেতু এর বেনিফিট আমরাই পাই, এই জন্য এই কুরবানির মধ্যে ইখলাস ধরে রাখা, তাকওয়া ধরে রাখা এটা একটু কঠিন হয়। কিন্তু যারা আমরা কুরবানি করব, আমরা আগে থেকে এই নিয়তটা পরিশুদ্ধ করে নেব। কারণ যদি আমরা নিয়ত পরিশুদ্ধ না করি, তাহলে এই কুরবানির কোনো প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পাবো না, শুধুমাত্র পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা হবে। অনেকে কুরবানি সামাজিক মর্যাদা রক্ষার জন্য করে থাকে। কিভাবে? অনেকে কুরবানি গরু জবাই দেয়, প্রত্যেক বছর গরু কুরবানি করছে, তো এই বছর দেখা যাচ্ছে তার আর্থিক একটু সংকটের মধ্যে আছে, গরু ক্রয় করার সামর্থ্য নাই, কিন্তু তারপরেও সে মনে মনে ভাবে, বা অনেকে এভাবে বলেও যে প্রতি বছর তো গরু কুরবানি করি, এই বছর যদি ছাগল জবাই দিই তাহলে সমাজে আমার ওয়েট ঠিক থাকবে না, মানুষ বলবে যে হয়তো গরিব হয়ে গেছে। তো এই যে মানুষ কি বলবে, এইটা বিবেচনা করে যদি আপনি গরু কুরবানি করেন, তাহলে কিন্তু আপনার কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে। আপনার যদি সামর্থ্য কম থাকে, আপনি একটা ছাগল কুরবানি করেন, কিন্তু নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। এভাবে অনেকে দেখা যাচ্ছে যে সে ঋণগ্রস্ত হয়ে গেছে বা আর্থিক এমন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে যে তার উপর আসলে কুরবানি ওয়াজিব হয় না, কিন্তু সেও এটা ভেবে কুরবানি করে যে প্রতি বছর তো কুরবানি করি, এই বছর কুরবানি না করলে লোকে কি বলবে, ছেলেমেয়েরা কার মুখের দিকে তাকিয়ে থাকবে। এ সমস্ত বিষয় বিবেচনা করে যদি কুরবানি করা হয়, তাহলে কিন্তু সেই কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে না। এভাবে অনেকে দেখা যায় যে তার কোরবানির সামর্থ্য নাই, কোরবানি করে না, কিন্তু নতুন আত্মীয়তা হয়েছে, তো এভাবে বলে যে অন্য বছর যা করি আর না করি সেটা দেখার বিষয় না, কিন্তু এই বছর মেয়ে বিয়ে দিছি, বিয়ে বাড়ির লোকেরা আসবে, তারা যদি দেখে যে কুরবানি দেয়নি, তাহলে তো আমার মুখ থাকে না, আমার সম্মান কমে যায়, তো কুরবানি করতে হবে। তো এটা ভেবেও যদি কেউ কুরবানি করে, এরকম নিয়তের মধ্যে যদি এই সমস্ত চিন্তা চেতনা থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে কুরবানির প্রতিদান পাওয়া যাবে না। আবার অনেকে আছে শুধুমাত্র ফ্রেশ গোশত সংগ্রহের জন্য কুরবানি করে। তো এই বিষয়গুলো যারা আমরা কুরবানি করব, কুরবানি করার আগে নিয়তটা পরিশুদ্ধ করে নিতে হবে। এরপর কুরবানির গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আমাদের জানা জরুরি, তার মধ্যে একটা হলো যে কুরবানি আমরা যারা করি, কুরবানি কিন্তু হারাম অর্থ দিয়ে কুরবানি করা যাবে না। হারাম দিয়ে যদি, হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, তাহলে সেই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি যেটা কবুল করবেন সেটাও পবিত্র হতে হবে। অপবিত্র কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করেন না। তা হারাম অর্থ এটা তো অপবিত্র, তো এই অপবিত্র অর্থ দিয়ে যদি আপনি কুরবানি করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেই কুরবানি কবুল হবে না। এজন্য আমাদের কুরবানিটা অবশ্যই হালাল অর্থ থেকে হতে হবে। আমরা যারা শরীকে কুরবানি করি, তাদেরও এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে যার সাথে আমরা শরীকে থাকতেছি তার অর্থ হালাল কিনা। কারণ যদি একেবারে আপনি জানেন যে তার ম্যাক্সিমাম টাকাই হচ্ছে হারাম, তাহলে তার সাথে শরীকে থাকা যাবে না। আর যদি এমন থাকে যে তার কিছু অর্থ এভাবে আছে যে হারাম হয়ে যায় বা সুদ ঘুষের সাথে, আবার তার হালাল অর্থও আছে, তো সে যদি হালালটা থেকে এখানে ইনভেস্ট করে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সতর্ক থাকা উচিত। এরপরে কুরবানির যেই পশু, এই পশুর ক্ষেত্রে কি ধরনের পশু দ্বারা কুরবানি করা যায় বা ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা, এই বিষয়ে আমরা অনেকে হয়তো জানি না। তো পশু কুরবানির ক্ষেত্রে 6 ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। বড় 3 শ্রেণীর, ছোট 3 শ্রেণীর। বড় হচ্ছে উট, মহিষ আর গরু। মহিষের ব্যাপারে একটু ইখতিলাফ আছে, কোনো কোনো আলেম বলছেন যে মহিষ দ্বারা কুরবানি হবে না, আবার অধিকাংশ আলেমের মতে মহিষ দ্বারাও হবে। আর ছোট 3 শ্রেণীর পশু, তা হচ্ছে দুম্বা, ছাগল আর হচ্ছে ভেড়া। এই 3 শ্রেণীর ছোট যেই প্রাণী আছে, এই মোট 6 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা যাবে। এই বাদে অন্য আর যে হালাল প্রাণী আছে, যেমন হরিণ খাওয়া তো হালাল, আরও যে সমস্ত গৃহপালিত পশু আছে এগুলোর দ্বারা কুরবানি করা যাবে না। এমনি জবাই দিয়ে খাওয়া যায়, কিন্তু কুরবানি করতে হবে এই 6 শ্রেণীর পশু দ্বারা। আর এই পশুর
যে সমস্ত দিক লক্ষ্য করতে হবে পশুর ক্ষেত্রে, যে তার বয়সের দিকটা। উট যদি হয়, উটের বয়স সর্বনিম্ন 5 বছর হইতে হবে। 5 বছরের কম যদি হয় তাহলে সেই উট দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। 5 বছরের বয়স কমের উট এমনি জবাই করে খাইতে পারবেন হালাল, কিন্তু কোরবানি করার জন্য কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হওয়া লাগবে। 2 বছরের কম হলে সেই গরু বা সেই মহিষ দ্বারা কোরবানি করা যাবে না। আর ভেড়া, ছাগল আর দুম্বা, এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে। তো ভেড়া আর দুম্বার ক্ষেত্রে কোনো আলেম বলেছেন যে যদি 6 মাস বয়স হয় আর সেটা অনেক হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেটা দিয়ে করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে আবার এই ছাড় নাই। ছাগল হলে পূর্ণ 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছরের কম হইলে বয়স সেই ছাগল দ্বারা কোরবানি করা যাবে না। এরপরে যে পশু যদি ত্রুটিযুক্ত হয়, অসুস্থতা থাকে, তো সেই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। তো এখানে কিছু দোষ ত্রুটি বা কিছু রোগ আছে যেগুলো অনেক বড় ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যায় না। আর যদি সামান্য বা অল্প সমস্যা থাকে তাহলে সেটা দ্বারা করা যায়। বড় সমস্যা যেমন কোনো গরুর যদি একটা শিং অথবা 2টা শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায়, গোড়া থেকে একেবারে উঠে যায়, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এরপরে যদি কানা হয়, কোনো পশু চোখে দেখে না, অথবা কানা না কিন্তু চোখে একেবারেই দেখে না, তার সামনে ঘাস রাখা হলে সে বুঝতে পারে না যে ঘাস না কি রাখলো, এমন যদি হয় তাহলে সেই পশু দ্বারাও কোরবানি করা যাবে না। এরপরে যদি খোড়া বা ল্যাংড়া হয়, এমন খোড়া হয় বা ল্যাংড়া হয় যে সে স্বাভাবিকভাবে পালের সাথে হাঁটতে পারে না, যেই পশুর পাল আছে পালের সাথে হাঁটলে সে পিছিয়ে পড়ে যায়, তাদের সাথে ভারসাম্য ঠিক রেখে চলতে পারে না, এমন যদি হয় তাহলে সেই পশু দ্বারাও কোরবানি করা যাবে না। অথবা এমন দুর্বল হয় যে যেই ময়দানে জবাই করা হবে সেই ময়দান পর্যন্ত হেঁটে যাইতে পারে না, এমন অনেক পশু আছে দেখা যায় বয়স অনেক বেশি হওয়ার কারণেও দুর্বল হয়ে যায়। এমনি কোনো রোগ নাই কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে কোনো পশু, তো দুর্বলতার কারণে সে এভাবে হাঁটতে পারে না, তাহলে এই পশু দ্বারাও কোরবানি করা যাবে না। এখন আরেকটা বিষয় হলো যে ক্রয় করার সময় আমরা ভালো পশু ক্রয় করে আনছি, আনার পরে যদি দোষ দেখা দেয়, ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে কি করণীয়? সেটা যে আপনি যখন বাজার থেকে পশু ক্রয় করে আনলেন তখন সব কিছু ঠিক ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু আনার পরে দেখা গেল যে কোনো দুর্ঘটনা হয়ে যে তার একটা পা ভেঙে গেছে, অথবা শিং ভেঙে গোড়া থেকে উঠে গেল, অথবা চোখ কাটা হয়ে গেছে, অথবা লেজ কাটা হলেও সেই পশু দ্বারা কোরবানি করা যায় না যদি লেজ কাটা থাকে। তো এমন কোনো সমস্যা যদি পরবর্তীতে হয়ে যায়, কোরবানির নিয়তে ক্রয় করার পরে হয়, তাহলে সেক্ষেত্রে করণীয় হলো, যদি আপনি অসহায় দরিদ্র মানুষ হন যে আপনার পক্ষে আরেকটা কিনে কোরবানি করা আপনার পক্ষে সম্ভব না, এমন যদি হন তাহলে ওইটাই কোরবানি করতে হবে, হয়ে যাবে। আর যদি আপনার এমন সামর্থ্য থাকে যে আপনি অন্য একটা দিলে আপনার তেমন কোনো চাপ পড়বে না, আপনার কারো কাছ থেকে ঋণ হতে হবে না, বা বড় কোনো সমস্যা হচ্ছে না, আপনার সামর্থ্য আছে, তাহলে সেক্ষেত্রে উত্তম হলো যে ওইটার পরিবর্তে অন্য আরেকটা পশু ক্রয় করে কোরবানি করা। এরপরে আমরা এই পশুর ক্ষেত্রে কিছু বিষয় দেখা যায় যে পশুর ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক মানুষ পশু ক্রয় করার পরে পশুর সাথে অমানবিক আচরণ, নির্যাতন পশুর উপর করা হয়। প্রশ্ন হতে পারে যে পশুর সাথে কেউ অমানবিক আচরণ করে কিনা? অবশ্যই করে। এটা বাজার থেকে পশু আনা থেকে নিয়ে জবাইয়ের আগ পর্যন্ত, এমনকি জবাইয়ের পরেও ধাপে ধাপে আমাদের দেশে পশুর উপর নির্যাতন করা হয়। এটা কিভাবে? যে অনেকে দেখা যায় যে ঈদের 3-4 দিন আগে পশু ক্রয় করে আনছে, আনার পরে আমরা তো জবাই দিয়েই দিব 2-3 দিন পরে, এজন্য তাকে মিনিমাম যে যত্ন আত্মি সেটা করে না, ঠিকমতো খাবার দেয় না, তার যেই খাবার তাকে দেওয়া উচিত সেটা দেয় না, কোনো রকম একটু খাবার দিচ্ছে বা অবহেলা করছে যে এটা তো জবাই দিয়ে দিব আর খাবার দিয়ে কি লাভ। এমনটা করলে কিন্তু এই পশুর উপর জুলুম করা হচ্ছে। হ্যাঁ, এভাবে আবার অনেকে দেখা যায় যে যেখানে অনেক মশা আছে বা যেখানে পশুর কষ্ট হয়, এমন যেখানে সেখানে পশুকে বেঁধে রাখতেছে। তো এভাবে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না, এমন করলে কিন্তু এই কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। কারণ এই পশু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একাধিক জায়গায় বলেছেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য প্রতিটি বস্তুর ক্ষেত্রে ইহসানকে অবধারিত করেছেন। পশুর উপরে ইহসান করতে হবে, সে যে একটা প্রাণী, তার উপরেও নির্যাতন জুলুম করা যাবে না। এটা আরও একটা জুলুম যেটা হয়, এটা অবশ্যই দায়ভার আমাদের উপর আসবে না, কিন্তু সামাজিকভাবে এটার দায় আমাদের উপর চলে আসে। এটা কি?
যে পশু পরিবহনের ক্ষেত্রে যারা ব্যাপারী, যারা পশু বাজারজাত করে বাজারে আনে, তারা পশুর উপর অনেক নির্যাতন করে। দেখা যায় যে একটা ট্রাকে 15টা গরু নেওয়া যাবে, পরিবহন করা যাবে, তো তারা তাদের একটু পর্দা ভালো হওয়ার জন্য 20টা গরু তার মধ্যে উঠাই দিচ্ছে, দিয়ে এমনভাবে মধ্য দিয়ে বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছে যেন বসতে না পারে, বসার কোনো সুযোগ রাখা হয় না, যে ভিতর দিয়ে এমনভাবে বাঁশ বেঁধে দেয় যে শুধু দাঁড়ায় থাকতে পারবে, বসার কোনো সিস্টেম নাই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্যামের কারণে বা সিরিয়ালের কারণে গাড়ি এভাবে ট্রাক 10-15 ঘন্টাও অনেক সময় এর দেরি হচ্ছে। আর এই 10-15 ঘন্টা 16 ঘন্টা এভাবে সেই পশুর কোনো বসা নাই, দাঁড়ায় থাকতে হচ্ছে। তো এটা কিন্তু পশুর উপর নির্যাতন করা হচ্ছে। এভাবে এমনভাবে চাপাচাপি করে পশুকে আনা হয় যে তার গায়ে রীতিমতো ঘা হয়ে যায়, হ্যাঁ, কেটে যায়, চলে যায়। তো এভাবে কিন্তু পশুর উপর নির্যাতন করা হয়। তো সামাজিকভাবে আমাদের এক্ষেত্রে যতটুকু সম্ভব সতর্ক হওয়া এবং এ ব্যাপারে উদ্যোগ নেওয়া যেন এটা সুন্দর হয়, এটা চেষ্টা করা। এভাবে নির্যাতন পশুর উপর আমরা বাজারেও দেখতে পাই। ঢাকার বড় বড় ছাগলের যে সমস্ত ছাগলের গোশত বিক্রি করে, ছাগলের দোকানে গেলে দেখবেন যে এভাবে 1 ফিট অথবা তার থেকেও কম রশি রেখে ঝুলায় বেঁধে রাখা হয়, যে যেন বসতে না পারে। বসে পড়লে তো ক্রেতারা এই সাইজ দেখতে পারবে না, ছাগলের সাইজ কেমন। তো এইভাবে সকালে যখন দোকান খুলতেছে, সকালে ফজরের পরে সেই 6টা-7টার সময় সেখান থেকে নিয়ে রাত্রে 8টা-9টা পর্যন্ত এভাবে 16-17 ঘন্টা এভাবে ঝোলায় রাখা হচ্ছে। তো একটা পশুকে এভাবে, জীবন্ত একটা প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া, এটা অমানবিক। তো এই সমস্ত বিষয় আমাদের পশুর ক্ষেত্রেও, সে যে একটা প্রাণী, তার উপরেও জুলুম করা যাবে না। পশুর উপর জুলুম করার কারণেও কিন্তু কিয়ামতের দিন অনেক মানুষ আল্লাহ তাআলার আদালতে সেদিন জবাবদিহিতার শিকারে সেখানে আটকে যাবে। আবার অনেকে আমরা হাদিসে পড়েছি যে আল্লাহ তাআলার প্রাণী, কুকুর, বিড়াল এগুলোর উপর ইহসান করার কারণে এই ওসিলায় আল্লাহ তাআলা অনেকে মাফ করে দিবে। হ্যাঁ, এজন্য আমরা এই যে কুরবানির পশু ক্রয় করে আনছি, পশুর উপর যেন কোনোভাবে নির্যাতন না হয়, এবারে আমরা সচেতন হব। আর একটা হচ্ছে জবাই করার সময়, জবাইয়ের সময়ও পশুর উপর নির্যাতন করা হয়। ইসলাম আমাদেরকে এই পশু জবাইয়ের ক্ষেত্রেও এমনভাবে দিক নির্দেশনা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা। নবীজি বলছেন, যখন তোমরা পশু জবাই করো তখন তার উপর জবাই করার সময়ও তার উপর ইহসান করো। সাহাবা একরাম বলছেন যে আল্লাহর রাসূল, আমরা তো একে জবাই করছি, তো এখন তার উপর কিভাবে ইহসান করব? আমরা তো তার উপর ছুরি চালিয়ে রক্ত বের করে তাকে আমরা জবাই করে শেষ করছি, তো এখন কিভাবে ইহসান করব? নবীজি বলছেন যে এখন ইহসান হলো যে তাকে তুমি সুন্দরভাবে বেঁধে নিবে যেন তার কষ্ট কম হয়, আর যেই অস্ত্র দিয়ে, যেই ছুরি দিয়ে জবাই করছো সেটা খুব ভালো করে ধার করে নিবে। এভাবে নবীজি দিক নির্দেশনা দিয়েছেন। সেজন্য পশু জবাইয়ের সময়ও আমরা পশু, দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের সমাজে যেটা হয়, পশু ফেলানোর পরে তাকে বেঁধে অনেক সময় ফেলাই রাখা হয়, যে পশু ফেলে রেখে তারপরে আমরা শরীকে কে কে আছে, কতজন শরীকে আছে নাম বলা, এভাবে নামের লিস্ট নিয়ে এসে দেরি হয়, এভাবে পশুকে ফেলাই রাখা হচ্ছে। আর তখন এভাবে দেরি করে নাম বলা হচ্ছে, এভাবে পশুর কষ্ট হয়। তো নাম বলা আসলে এই যে নিয়ত, নাম তো জবাইয়ের সময় এভাবে সবার নাম জনে জনে নাম উল্লেখ করা এটা জরুরি না। আপনি যখন কুরবানি করার জন্য, আপনারা শরীকে কুরবানি করার জন্য যখন বাজার থেকে গরু ক্রয় করে আনছেন, তখনই আপনার নিয়ত হয়ে গেছে আল্লাহ তাআলার দরবারে, আপনি যে কুরবানি করতেছেন এটা লিখিত হয়ে গেছে। এটার জন্য তখন আর নতুন করে ওইভাবে নাম বলার প্রয়োজন হয় না। আবার অনেকে বলে যে কার নামে কুরবানি হচ্ছে, আসলে কারো নামে না, কুরবানি হয় আল্লাহর নামে। আল্লাহর নামে মূলত কুরবানি হয় মানুষের পক্ষ থেকে, হতে পারে যে অমুক অমুকের পক্ষ থেকে। তো এটা বলাটা দোষণীয় না, কিন্তু পশুকে ওভাবে ফেলে রেখে সময় নিয়ে এভাবে নাম উল্লেখ করা এটা জরুরি না। আমাদের এক্ষেত্রে সচেতন হওয়া উচিত। যদি আমরা এভাবে নাম নাও বলি, তাহলেও আপনি যে কোরবানি করতেছেন এটা আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করবেন। আর নাম বললেও পশু ফেলানোর আগে বা পশুর যেন কষ্ট না হয়, এই দিকটা লক্ষ্য করে আমাদেরকে সুন্দর করে এই জবাইয়ের পশুর যেন সব কিছু সুন্দরভাবে হয়, এ ব্যাপারে সচেতন হতে হবে। আর একটা ব্যাপার হলো, পশু জবাইয়ের পরেও পশুর উপর নির্যাতন হয়। এটা হলো যে অনেক কসাই দেখা যায় যে পশু জবাইয়ের পরে এখনো জান বের হয় নাই, নড়াচড়া করতেছে, এর মধ্যে সে রক কাটা শুরু করে দিচ্ছে, চামড়া ছেলা শুরু করে দেয়। তো এটা কিন্তু পশুর উপর চরম অমানবিক আচরণ এবং নির্যাতন করা হচ্ছে। আর অনেকে দেখা যায় জবাই করার সাথে সাথে ছোট ছুরি দিয়ে এভাবে খোঁচা মারতে থাকে। স্পাইনাল কর্ডের মধ্যে যে ছুরি দিয়ে আঘাত করা হয়, এভাবে যদি তাকে আঘাত করা হয় তাহলে অনেক ক্ষেত্রে আপনার পুরো কোরবানিটাই অর্থহীন হয়ে যেতে পারে, প্রশ্নবিদ্ধ হতে পারে। কারণ বিশেষজ্ঞরা বলে যে এভাবে যদি স্পাইনাল কর্ডে আঘাত করা হয়
তাহলে ওই পশুর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয় না। অনেক ক্ষেত্রে এমন করলে সেই পশু স্ট্রোক করে অথবা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। এমন যদি হয় তাহলে কিন্তু এই পশুর গোশত খাওয়াও হালাল হয় না, আর আপনার কুরবানি কবুল হওয়া এটা তো প্রশ্নবিদ্ধ হলোই। এজন্য আমাদের উচিত যে জবাই করার পরে এভাবে ছোট ছুরি দিয়ে খোঁচাখুচি না করা, বরং আপনি যদি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করেন, সব রক্ত বের হয়ে তার রোগটা বের হয়ে যাবে। সর্বোচ্চ 20 মিনিট হয়তো লাগতে পারে। তো এই সময়টুকু আপনারা দেবেন, তাহলে কুরবানির প্রসেস এটা সুন্দর হবে, পশুর উপরেও কোনো নির্যাতন হবে না, আর আমাদের কুরবানি কোনো প্রশ্নবিদ্ধ হচ্ছে না। তো এভাবে করা থেকে সতর্ক থাকতে হবে। অনেকে এটা সচরাচর এটা সব জায়গায় হয়, তো এই ক্ষেত্রে এখন থেকে সচেতন হওয়া উচিত। যারা কসাই যাদেরকে আনবেন তাদের বলবেন যে একটু অপেক্ষা করতে, যেন রোগ বের হওয়ার আগে, যান বের হওয়ার আগে যেন তার চামড়া ছিলা বা কাটাকাটি করা, স্পাইনাল কর্ডে ছুরি দ্বারা আঘাত করা, এগুলো করা থেকে বিরত থাকতে হবে। এরপর হচ্ছে কুরবানি করার সময়, কুরবানি কোন সময় করব। হ্যাঁ, তো এইটা কুরবানির মূলত যেই সমষ্টিগত যেই সময়, এটা হচ্ছে যে আলেমদের মধ্যে দুইটা মত আছে। একটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। 10 তারিখ সূর্য উদয় হওয়ার সময় থেকে নিয়ে, অর্থাৎ ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কুরবানি করা যায়। আর কোন কোন ফকিহগণের মতে যে আরও একদিন বেশি, 4 দিন পর্যন্ত কুরবানি করা যায়। কিন্তু উত্তম হলো ঈদের দিনেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়, তিনি মদিনায় আসার পরে যত বছর ছিলেন, যখন কুরবানি ওয়াজিব হয়েছে, নবীজি প্রতি বছর কুরবানি করেছেন। আর প্রতি বছরেই নবীজি ঈদের নামাজের পরপরই প্রথম দিনেই কুরবানি করেছেন, দ্বিতীয় তৃতীয় দিনে কখনো তিনি যান নাই। সেজন্য উত্তম হলো প্রথম দিনেই কুরবানি করা। আর কুরবানির কোন সময়টা নির্ধারিত, কোন সময় কুরবানি করতে হবে, এটা হচ্ছে যে মহল্লার ঈদগাহে ঈদের নামাজ হওয়ার পরে কুরবানি করা যাবে, এর আগে করা যাবে না। আপনার মহল্লায় হতে হবে, অন্য মহল্লায় ঈদের নামাজ হয়েছে, এই মহল্লায় হয় নাই, এই মহল্লার মানুষ কুরবানি করতে পারবে না। ওই মহল্লায় কুরবানি ঈদের নামাজ হয়েছে বলে আপনি এখানে কুরবানি করবেন, তাহলে হবে না। এই মহল্লার ঈদের জামাত হওয়ার পরে এই মহল্লার কুরবানি করা যাবে, এর আগে কুরবানি করা যাবে না। এরপরে হচ্ছে যে আরও যে বিষয়গুলো, আমাদেরকে কুরবানি কাদের উপর ওয়াজিব হয়। হ্যাঁ, বা অনেকে এক ফ্যামিলিতে একাধিক মানুষ সামর্থ্য রাখলে সবার উপর কুরবানি ওয়াজিব, নাকি একজন করলে কুরবানি ওয়াজিব মানে আদায় হয়ে যাবে, এই ব্যাপারে অনেকে জানতে চায়। এটা হচ্ছে যে এই ব্যাপারে সাহাবা একরামের মধ্যেও ইখতিলাফ ছিল, পরবর্তী উলামা একরামের মধ্যেও মাযহাব ভিত্তিক যেই মতবিরোধ, এখানেও পার্থক্য হয়ে গেছে। তো হানাফি মাযহাবের আমরা যারা অনুসারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে হচ্ছে সামর্থ্যবান যদি একাধিক মানুষ থাকে একটা ফ্যামিলিতে, তাহলে প্রত্যেকেরই করা উত্তম। আর অন্যান্য উলামা একরামের মতে যে যদি কোনো ফ্যামিলি থেকে মূল কর্তা যিনি, তিনি যদি কুরবানি দেন, তাহলে আরও কারোর পক্ষে যদি কুরবানি করার সামর্থ্য থাকে, সে যদি না করে তাহলেও হয়ে যাবে। এটার ক্ষেত্রে তিনি সহিহ বুখারীর একটা হাদিস দলিল হিসাবে এনেছেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে একবার কুরবানির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে কিভাবে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। তখন তিনি বললেন যে নবীজি বলছেন আল উযহিয়াতু ফি কুল্লি আহলি বাইতিন শাতুন। নবীজি বলছেন যে তোমরা তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কমপক্ষে একটা বকরি কুরবানি করো। হ্যাঁ, তো এখানে ফি কুল্লি আহলি বাইতিন, আহলি বাইতের পুরো সবাইকে শামিল করা হয়েছে। তো এই হাদিসকে দলিল হিসেবে নিয়ে তারা বলছেন যে আদায় হয়ে যাবে। কিন্তু সহিহ বুখারীর আরও বিশুদ্ধ সনদে বর্ণিত একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযহি ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বলছেন যেই ব্যক্তি কুরবানির এই 3টা দিন হায়াত পেয়েছে এবং তার কুরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি করে নাই, তাহলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে উপস্থিত না হয়, আমাদের ঈদগাহে যেন না আসে। হ্যাঁ, এভাবে নবীজি এতটা ধমক স্বরূপ নবীজি বলেছেন। তো এখানে সে যেন পৃথক করে বলার কারণে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে শামিল করে। এই হাদিসকে সামনে রেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি একাধিক মানুষ সামর্থ্য রাখে তাহলে প্রত্যেকেরই কুরবানি করা জরুরি, কুরবানি করা ওয়াজিব। তো সতর্কতার জন্য যদি একাধিক মানুষের সামর্থ্য থাকে তাহলে করলে তো গুনাহ হবে না, সওয়াব হবে। তো সতর্কতার জন্য উচিত হলো একাধিক লোকের সামর্থ্য থাকলে করা। আর যদি না করা হয় তাহলেও যেহেতু হাদিস আছে সেক্ষেত্রে হয়ে যাবে, এটা হাদিস থেকে বোঝা যায়। আরেকটা বিষয় হলো যে একটা শরীকের মধ্যে 2 জন অংশগ্রহণ করতে পারবে কিনা। অনেক জায়গায় দেখা যায় যে দুই ভাই মিলে 1 ভাগ,
হ্যাঁ, অথবা দুই ভাই মিলে একটা ছাগল। এভাবে করলে এটা কিন্তু কুরবানি হবে না, এটা গোস্ত খাওয়া হবে, কুরবানি হবে না। কারণ কুরবানির ক্ষেত্রে ভগ্নাংশ নেওয়ার কোনো সুযোগ নাই। পরিপূর্ণ একটা ভাগ, একটা অংশ আপনাকে নিতে হবে। 7 ভাগের 1 ভাগ সর্বনিম্ন, যদি গরু হয় গরুতে 7 ভাগের একটা ভাগ পরিপূর্ণ নিতে হবে, এর কম নিলে হবে না। দুইজনে মিলে 1 ভাগ, এটা কুরবানি হবে না। তো এটা এভাবে হতে পারে যে দুইজনে মিলে, যেহেতু সামর্থ্য নাই, দুই ভাই তারা কোরবানি করতে চাচ্ছে কিন্তু সামর্থ্য নাই, তো এক্ষেত্রে যদি একটু কৌশল করা হয়, একটু হিকমত খাটানো হয়, তাহলে এটাও কোরবানি হতে পারে। এটা হচ্ছে কেমন, যে কোনো এক ভাই তার যে অর্থটা, সেই অর্থের মালিক আর এক ভাইকে করে দেবে। বলবে যে আমি আপনাকে কোরবানির জন্য এই টাকাটা দিয়ে দিচ্ছি, যে আপনি আপনার নামে আপনার পক্ষ থেকে কোরবানি করেন, কোরবানি একটা ভাগেই হবে, কিন্তু আপনারও যেহেতু সামর্থ্য নাই, আমারও সামর্থ্য নাই, আমি আপনাকে হেল্প করতেছি, আপনাকে আমি এই টাকাটা দিচ্ছি কোরবানির জন্য, কিন্তু একটা শরীকেই হবে। এভাবে করলে কোরবানি হবে। তো এভাবে দেখা যাচ্ছে যদি দুই ভাই এমন হয়, তাহলে 1 বছর এই ভাই করলো, আর 1 বছর ওই ভাই করলো, এভাবে করলে কিন্তু কোরবানি হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা দুইজনেই কোরবানির শরীক থাকে, যে দুইজনে মিলে 1 ভাগ, তাহলে কিন্তু সেটা কোরবানি হবে না। এভাবে প্রবাসে যারা থাকে, তারা অনেকে দেখা যায় যে এক রুমে 3 জন 4 জন থাকে, তো তারা করে কি, যে একটা ছাগল কিনে এনে কোরবানির জন্য কোরবানি করে দেয় একটা ছাগল। তো ছাগলে কিন্তু একটা ছাগলের মধ্যে তো আর শরীক থাকা যায় না, একজনেই করা যায় একটা ছাগল। তো এখানে কিন্তু এভাবে করলে এটা কোরবানি হয় না। তো ওই জায়গায়ও যদি কোরবানি করতে হয়, তাহলে যে কোনো একজনকে মালিক করে দিতে হবে, যে আমরা সবাই মিলে তোমাকে এটার মালিক করলাম, তোমার পক্ষ থেকে এটা হোক। এভাবে করলে কোরবানি হবে। আর যদি সবাই মিলে করতে চায়, তাহলে সেটা শুধু গোস্ত খাওয়া হবে, কোরবানি হবে না। তো যা কিছু আমরা শুনলাম, এই কোরবানি করার আগে আমাদেরকে এই সমস্ত বিষয় বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ এবং জরুরি যেটা, সেটা হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। এখনও যারা আমাদের নিয়তের মধ্যে কোনো ত্রুটি আছে, আমরা নিয়তটাকে খালেস একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই নিয়তটা আমরা পরিশুদ্ধ করে নিব। তাহলে এই কোরবানির যে সওয়াব বা প্রতিদান, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা অবশ্যই পাবো। আর যদি নিয়তটা পরিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু এটা শুধু আমাদের পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা হবে, আর গোস্ত খাওয়ার উৎসব হবে, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো প্রতিদান পাওয়া যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের প্রতিটা আমল আল্লাহ সন্তুষ্টির জন্যই করার তৌফিক দান করুন।